আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, যারা দেশে বিদেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহর নিকট এটাই কামনা করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গাফুর। আমি সূরা মুলকের প্রথম এবং দ্বিতীয় আয়াতটি তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন বলেন, অতি মহান ও স্রষ্টা তিনি, যার হাতে রয়েছেন সমগ্র বিশ্বজাহানের কর্তৃত্ব। তিনি সব কিছুর উপর ক্ষমতা রাখেন। কাজের দিক দিয়ে তোমাদের মধ্যে কেউ উত্তম তা পরীক্ষা করে দেখার জন্য তিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন, আর তিনি পরাক্রমশালী ও ক্ষমতাশীল। সুতরাং দুটি আয়াতের ভিতরে মহান রব্বুল আলামিন বলেছেন সমগ্র কুল কায়নাতের একচ্ছত্র অধিপতি, একচ্ছত্র মালিক, সীমাহীন ক্ষমতার মালিক তিনি, যার হাতে কুল কায়নাতের তামাম দুনিয়ার কর্তৃত্ব, যার হাতে তিনি মহান রব্বুল আলামিন। তিনি আমাদের সৃষ্টিকর্তা, তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক, তিনি আমাদের মনিব, তিনি আমাদের প্রভু। আর মহান রব্বুল আলামিন জীবন মৃত্যু সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে আমলের দিক থেকে, কর্মের দিক থেকে কে সর্বোত্তম যাচাই করার জন্য। সুতরাং যারা আমরা পৃথিবীতে বেঁচে আছি, সর্বোত্তম আমল করে আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পারলেই মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন জীবন মৃত্যু সৃষ্টি করেছেন, যাতে করে আল্লাহ দেখিয়ে দিতে পারেন যে আমাদের মধ্যে কে কর্মের দিক থেকে, আমলের দিক থেকে, সততার দিক থেকে, আদর্শের দিক থেকে, নীতি নৈতিকতার দিক থেকে সর্বোত্তম। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন হায়াত ও মৌত সৃষ্টি করেছেন। আল্লাহ আমাদেরকে হায়াত ও মৌতের সৃষ্টির উদ্দেশ্য হাসিল করে সর্বোত্তম কর্ম সম্পাদন করে আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করতে পারি, সেই আশা ও প্রত্যাশা রেখে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানে পরিসমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।